বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাজমুল হুদা চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের কর্মসূচি। আমাদের আজকের কর্মসূচিতে রয়েছে প্রাকৃতিক দৃশ্য ধারণ। চলুন তাহলে আমরা শুরু করি। আমরা আজকে এসেছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর গ্রামের পাশে। জনৈক এক ব্যক্তি কিছু পুকুর খনন করেছে, সেই পুকুরের দৃশ্যগুলো আমরা ধারণ করব। এই পুকুরগুলো হচ্ছে একটি রাস্তার পাশে, যে রাস্তাটি চলে গেছে মোহনগঞ্জ হইতে তাহিরপুর পর্যন্ত। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা পুকুরের দৃশ্যগুলো দেখে আসি। আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই। এই যে রাস্তা, এই রাস্তাটা চলে গেছে তাহিরপুরের দিকে এবং এই দিকে থেকে আসছে মোহনগঞ্জ হইতে। এই রাস্তাটা খুব পরিচ্ছন্ন রাস্তা। এখানে সব সময় গাড়ি টাড়ি যাওয়া আসা করে, ভ্যান, রিক্সা, অনেক সময় ট্রাক, বাসও যাতায়াত করে। তো চলুন আমরা পুকুরের দৃশ্যগুলো দেখে আসি। এই যে এখান থেকেই শুরু পুকুরগুলো। এখানে এটা হচ্ছে প্রথম পুকুর এবং এখান থেকে অনেক দূর পর্যন্ত 15-16টা পুকুর খনন করা হয়েছে। এই পুকুরের দৃশ্যগুলো এত সুন্দর এবং রাস্তাগুলো এত সুন্দর যে না দেখলে অজানাই থেকে যাবে। বাংলাদেশের যেই প্রান্তেই যান আপনি, এখানকার দৃশ্যগুলো কোনো অংশে কম নয়। এই যে এখানে একটি ঘর আছে, দরজাটা বোধহয় খোলা আছে। এখানে পুকুরের খাদ্যদ্রব্য রাখা হয় এবং এই খাদ্যদ্রব্যগুলো পুকুরে প্রয়োগ করা হয়। এই যে পুকুরগুলো দেখেন কত সুন্দর না দৃশ্য। পুকুরের ধার দিয়ে রাস্তাগুলো চলে গেছে। এই রাস্তা অন্য পুকুরের সঙ্গে যুক্ত করেছে। চলুন আমরা রাস্তা দিয়ে দেখে আসি। এই যে রাস্তা, এই যে রাস্তার বাম পাশে পুকুর, কতই না সুন্দর দৃশ্য। এই পুকুরে অনেক বক তাদের জীবিকা নির্বাহের জন্য আসে এবং সন্ধ্যা লাগলে তারা আবার তাদের বাসভবনে ফিরে যায়। এই যে রাস্তার ধারে এই পাশেও আরেকটা পুকুর আছে, হাতের ডান পাশে। এই যে পুকুরটা, এটা অবশ্য এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না, একটু দূরে। তো আমরা এই দৃশ্যগুলোই দেখি। এই পুকুরের ধারে এই যে গরু তাদের খাদ্য আহরণ করছে। পুকুরের এই রাস্তাটা চলে গেছে অন্য পুকুরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং যখন পুকুর থেকে মাছ ধরা হয় তখন এই রাস্তা দিয়েই ট্রাক ঢুকানো হয় এবং এই রাস্তা দিয়ে ট্রাক বের করে যে রাস্তাটি আমরা দেখালাম ওই রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হয়, দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। পুকুরের চতুর্দিকেই রাস্তা রাখা হয়েছে তাদের সুবিধার্থে। পুকুরের চতুর সাইডে পরিষ্কার পরিচ্ছন্নও করা হয়েছে। দেখুন আমি পুকুরে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে।
দেখুন কত সুন্দর রাস্তা, পুকুরের চতুর্দিকে রাস্তা করা হয়েছে। আমরা এই রাস্তাতে পরে যাব, আগে এই রাস্তা দিয়ে, বামের রাস্তা দিয়ে আমরা ঢুকবো, এই পুকুরের দৃশ্যগুলো ধারণ করব। এটা হচ্ছে এই রাস্তার দুই পাশেই পুকুর আছে, এই সাইডে এই পুকুর এবং এই বাম পাশ সাইডেও পুকুর আছে। দেখুন কতই না সুন্দর দৃশ্য। এই দৃশ্যগুলো দেখলে মনে পড়ে সেই ভারতের বিখ্যাত গায়ক মান্না দের কথা। এখানে একটা কফি হাউসও ছিল, মান্না দের সেই গানটি, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কফি হাউসের যে আড্ডা কথা বলা হয়েছে, এখানে যে কফি হাউসটা ছিল তার চেয়ে কোনো অংশে কম নয়। দেখুন দৃশ্যগুলো পুকুরের। এখানে রাস্তা আছে, এই যে এখানে কিছু পাইপ বসানো আছে, এই পাইপগুলো দিয়ে ডিপের মাধ্যমে পানি সরবরাহ করে পুকুরে ঢোকানো হয়। যখন শুকনো মৌসুমে পুকুর শুকিয়ে যায় তখন এই পাইপ দিয়ে পানি ঢোকানো হয় পুকুরে। চলুন আমরা সামনে। এই পুকুরের চতুর্দিকে প্রচুর আম গাছ লাগানো আছে, আম গাছগুলো বড় হয়ে গেছে। এই আম গাছ থেকেই অনেক বেনিফিট পায় পুকুরের মালিক। চতুর্দিকে আমের গাছ লাগানো আছে। পুকুরের চতুর্পাশে রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এবং এই রাস্তার দৃশ্যগুলো খুব সুন্দর এবং মনোরম, যা না দেখলে অজানাই থেকে যায়। দেখুন দর্শক পুকুরের দৃশ্যগুলো। আমরা এই পুকুরের শেষ প্রান্তে এসে গেছি। এই পুকুরের ডান সাইডে একটা খোলা বিলের মতো আছে। এই বিলে অনেক বক পাখি পড়ে, শত শত বক পাখি পড়ে। যখন পড়ে তখন এই মাঠটা সাদা হয়ে যায়, কিন্তু এখন বৃষ্টির কারণে এখানে বৃষ্টির পানি জমে আছে, যার ফলে এখানে বক পাখি খুব কম দেখা যাচ্ছে। তাও কিছু কিছু বক পাখি আসে। চলুন আমরা এগুলো দেখে আসি। কতই না সুন্দর দৃশ্য, না দেখলে কেমন যেন মনে হয় যে কেন এতদিন দেখা হয়নি। দেখুন এই পুকুরটা কিন্তু অন্যান্য পুকুরের চেয়ে ছোট, তারপরেও অনেক বড়। চলুন আমরা এই বক পাখির দৃশ্যগুলো দেখে আসি। দেখুন এই বিলে বড় বড় পাখি পড়ে। গ্রামাঞ্চলের ভাষায় একে শামুক কল বলা হয়। দেখুন এখানে কিছু পাখি আছে, তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন বড় বড় পাখি, এক একটা রাজহাঁসের সমান সমান হবে। দেখুন এই যে দেখা যাচ্ছে, দেখা যাবে কিনা জানি না।
বড় বড় পাখি। পাখিগুলো স্পষ্ট তো দেখা যাচ্ছে না, তবু আমরা চেষ্টা করছি দেখানোর জন্য। এই পাখিগুলো আসে সারাদিন জীবিকা নির্বাহ করার পরে সন্ধ্যা লাগলে কোথায় যেন হারিয়ে যায়, আর দেখা যায় না। পুকুরের চতুর্পাশে অনেক পশু পাখির বসবাস। এই পশু পাখিগুলো পুকুরের কারণে তাদের জীবিকা নির্বাহ করার একটা সুযোগ পেয়ে গেছে। তারা এখানেই উঠা বসা করে। এই পাখিগুলোকে কেউ আক্রমণ করে না। দেখুন পাখিগুলো, এই যে একটা পাখি উড়ে যাচ্ছে, এই যে দেখুন কতই না সুন্দর দৃশ্যগুলো। অনেক দূরত্বে অবস্থান করছে, পাখিগুলোকে স্পষ্টত দেখা যাচ্ছে না। কাছাকাছি থাকলে হয়তোবা দেখানো যেত। বড় বড় পাখিগুলো, এই যে একটু দেখা যাচ্ছে গরুর, লাল রঙের দুইটা গরু দেখা যাচ্ছে। এখানে একটা, সামনে একটা গরু পানিতে নেমে এসে তার খাদ্য সংগ্রহ করছে। পাখিগুলো অনেক দূরে, যাই হোক স্পষ্ট তো দেখা গেল না দূরত্বের কারণে। এজন্য আমরা ফিরে যাচ্ছি অন্য এক পুকুরের দিকে। চলুন দর্শক দেখে আসি অন্য পুকুরের দৃশ্যগুলো। এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমরা ব্যাক করব। প্রাকৃতিক দৃশ্য আমরা দেখছি আর রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে গ্যাঞ্জাম মুক্ত এলাকা, কোনো ধরনের কোনো আজে বাজে শব্দ শোনা যায় না। শুধু রাস্তার ওই পাশে একটু গাড়ি চলাফেরা করে, এই জন্য অনেক সময় গাড়ির শব্দ টব্দ পাওয়া যায়। তবে আমরা ভিতরে গেলে এই দৃশ্যগুলা আর আমরা আরও সুন্দর ভালো দেখতে পাবো, এবং রাস্তার কোনো শব্দ আমরা আর শুনতে পাবো না। এই যে এবারে আমরা আরেকটা পুকুরে প্রবেশ করলাম। রাস্তার ধারে যে পুকুরটা, এটাও খুব বড় না, তারপরে চতুর্দিকে সমান সমান। এই যে দেখুন পুকুরটা, আমরা পরবর্তী পুকুরে চলে যাচ্ছি। এখানে ছোট্ট একটি লেক আছে, এই লেকে মাছ টাছের পোনা টোনা বোধহয় মাছের পোনা রাখা হয়। এই যে এখানে জাল দেওয়া আছে।
এই জাল দেওয়ার কারণ হচ্ছে পাখিরা পোনা যাইতে এখানে যারা পোনা খায় কিছু পাখি আছে তাদেরকে রোধ করার জন্যই জালগুলো দেওয়া আছে। আজকের পর্বে ধন্যবাদ।